হাতে ভর দিয়ে যারা সিজদা থেকে ওঠেন, অবশ্যই ভিডিওটি আপনারা শুনুন। এভাবে হাতে ভর দিয়ে সিজদা থেকে উঠলে নামাজ হবে কিনা। অধিকাংশ নারী বলেন পুরুষ বলেন সিজদা থেকে ওঠার সময় হাতে ভর দিয়ে উঠে থাকে। এভাবে উঠলে নামাজ হবে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এ সম্পর্কে, আপনার জীবনে কি কি ক্ষতি হবে শুনলে অবাক হবেন। প্রিয় মা বোনেরা আমার সম্মানিতা মায়েরা, অনেকে ভুলটি করে থাকে। ওনারা নামাজ থেকে যখন সিজদার মধ্যে যায়, সিজদা থেকে ওঠার সময় হাতের মধ্যে ভর দিয়ে তারপর সিজদা থেকে ওঠে। অধিকাংশ পুরুষ আছে এমন, সিজদা থেকে ওঠার সময় হাতে ভর দিয়ে ওঠে। এই আলোচনাটি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গার মধ্যে আল্লাহ তাআলা সালাত পড়ার জন্য, সালাত কায়েমের জন্য নির্দেশ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে সর্বশেষ কথা ছিল, উম্মত তোমরা নামাজ পড়ো। নবীজি ইন্তেকালের পূর্বে অসুস্থতার কারণে মসজিদের মধ্যে যেতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে অনুমতি দিয়ে দেওয়া হলো ইমামতির জায়গায় যাওয়ার জন্যে আর নামাজ পড়ানোর জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজি যে জায়গায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন সে জায়গায় গেলেন। আবু বকর জামাত শুরু করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, পর্দাটা সরায়া দাও। পর্দাটা সরায়া দেওয়া হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছেন। আল্লাহর নবী হুজরা মুবারক থেকে দেখে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? নবীজি বললেন, আয়েশা রে, সব চোখের পানি, কান্না তো দুঃখের হয় না। এই যে আবু বকর সে তো নামাজ পড়াচ্ছে, ইমামতি করছে। এই যে দৃশ্যটা, আমি নবী এত কষ্ট করেছি সালাত প্রতিষ্ঠার জন্য, নামাজ কায়েমের জন্য। আজকে দেখো আমি মসজিদে যেতে পারি নাই, কিন্তু আমার আবু বকর নামাজের ইমামতি করছে। এই দৃশ্যটা দেখে আমার চোখ দিয়ে আনন্দে পানি পড়তেছে। প্রিয় মা বোনেরা আমার, নামাজ বড় দামি ইবাদত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর রাসূল বলছেন, উম্মত শোনো, একজন ইমানদার আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। একজন কাফের সে নামাজ পড়ে না, আর একজন ইমানদার সে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই নামাজ কোথা থেকে এসেছে তারপর আপনাদেরকে জানিয়ে দিব। হাতে ভর দিয়ে যারা সিজদা থেকে ওঠেন সে সম্পর্কে নবীজি কি বলছেন শুনলে অবাক হবেন। এই ভুলটি অনেকেই করে থাকে। এজন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাকে শুনতে হবে, দেখতে হবে, তাহলে আপনি সঠিক নিয়ম জানতে পারবেন। আমার সম্মানিতা মা বোনেরা, নামাজ এসেছে মেরাজ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন মেরাজে গেলেন, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর নিদর্শনাবলী, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শনাবলী নবীজিকে দেখাইছেন। আল্লাহ তাআলার দিদার দিয়ে নবীজিকে ধন্য করেছেন। আল্লাহ তাআলাকে দেখেছেন। সুবহানাল্লাহ। মেরাজে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজ নবীজি চিন্তায় পড়ে গেলেন, উম্মত এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। সেটা কি কমাতে কমাতে
নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ নিয়ে আসতেছেন, আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আমার, বন্ধু আমার বান্দারা যদি 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো পড়ে, আমি আল্লাহ তাআলা তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সময় মতো নামাজ পড়ো। ওয়াক্ত মতো নামাজ পড়া এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। নামাজটাকে সুন্দরভাবে পড়তে হবে। নবীজি মেরাজে গিয়ে তিনি নামাজ আনলেন, মেরাজ করালেন আল্লাহ তাআলা। আর ইমানদারদের জন্য নবীজি বলছেন, ও ইমানদারেরা, তোমাদের জন্য মেরাজ হলো। হাদিসে রাসূল বলছেন, আস-সালাতু মেরাজুল মুমিনিন। তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, আর এই নামাজটা হলো তোমাদের জন্য মেরাজ। নামাজ হলো জান্নাতের চাবি, ওযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। এজন্য নামাজের আগে সুন্দর করে আপনি ওযু করে নেবেন। ওযুটা যদি আপনার সুন্দর হয়, সঠিকভাবে হয়, আপনার নামাজটা সুন্দরভাবে হবে। ওযুর মধ্যে ত্রুটি থাকলে আপনার নামাজও হবে না। প্রিয় মা বোনেরা আমার, এই নামাজ পড়তে হবে সুন্দর করে, নবীর তরিকা মতো নামাজ পড়তে হবে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে হাতে ধরে ধরে নামাজ শিখিয়েছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিজে নামাজ শিখিয়েছেন। যেভাবে নবীজি নামাজ শিখিয়েছেন সেভাবেই নামাজ পড়তে হবে। আপনি নামাজে তাড়াহুড়ো করলে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত শোনো, নামাজ যদি সুন্দর করে পড়ো, আল্লাহ তাআলা তোমাদের সব অপরাধ মাফ করে দিবেন। নবীজি বললেন, শুনে নাও, যদি তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, পুকুর থাকে, সেখানে যদি দৈনিক 5 বার যদি তোমরা গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। এজন্য আমার মা বোনেরা আপনাদেরকে বলি, 5 বার যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আল্লাহ তাআলা আমল নামার মধ্যে একটা গুনাহ রাখবেন না। এজন্য নামাজ ধীরে সুস্থে সুন্দর করে পড়তে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা নামাজের মধ্যে তাড়াহুড়ো করো, সঠিকভাবে নামাজ যদি না পড়ো, সেই নামাজ কবুল হবে না, আল্লাহ ফিরিয়ে দেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা, সবচেয়ে বড় চোরকে তোমরা কি জানো? নবীজি বললেন, এই প্রশ্ন করার পরে সাহাবীরা বললেন, যারা স্বর্ণ দিনার দিরহাম চুরি করে তারা। নবীজি বললেন, না না, সবচেয়ে বড় চোর হলো যে নামাজে তাড়াহুড়ো করে, রুকু সেজদা ঠিক করে দেয় না, তাসবিহ তাহলিল ঠিক করে দেয় না, তাড়াহুড়ো করে, সে হলো সবথেকে বড় চোর। প্রিয় মা বোনেরা আমার, নামাজ হলো ইসলামের 5টি স্তম্ভের মধ্যে দ্বিতীয়। এটি হলো ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই নামাজ পড়তে গিয়ে যারা সিজদা থেকে ওঠার সময়, নারী বলেন পুরুষ বলেন, হাতের মধ্যে ভর দিয়ে যারা ওঠে, এভাবে উঠলে নামাজ হবে কিনা, কি কি সমস্যার মধ্যে পড়তে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনলে অবাক হবেন। আল্লাহর রাসূল বললেন, ও
ও সাহাবীরা শোনো শোনো, যখন তোমরা সালাত নামাজ পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিত হবে তখন তোমরা সালাত পূর্বের নিয়মে কায়েম করবে। নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। সময় মতো নামাজ পড়া এটা ফরজ। ইবনে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা বান্দার জন্য ফরজ করেছেন। যে ব্যক্তি এই সালাতের জন্য ভালোভাবে ওযু করবে এবং সঠিক সময়ে আদায় করবে, রুকু ও খুশুকে পরিপূর্ণরূপে করবে, তার জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তিনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই বান্দাকে যারা ধীরে সুস্থে খুশু খুজুর সাথে সুন্দর করে নামাজ পড়ে আল্লাহ ওয়াদা করেছেন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এক্ষেত্রে বেশিরভাগ সময় ভুল হয় রুকু সিজদা আদায়ের সময়। এর মধ্যে অন্যতম হলো হাতের মধ্যে ভর দিয়ে যারা ওঠে, সিজদা থেকে হাতের মধ্যে ভর দিয়ে যারা ওঠে, এই ব্যাপারটা, এই ভুলটা অনেকেই করে থাকেন। আল্লাহ রসুল এ সম্পর্কে কি বলেছেন শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের মধ্যে কোনো ব্যক্তিকে হাতের উপর ভর করে বসতে নিষেধ করেছেন। রাবি ইবনে আব্দুল মালিকের বর্ণনায় আছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদা থেকে ওঠার সময় হাতের উপর ভর দিয়ে উঠতে নিষেধ করেছেন। নবীজি বলছেন, উম্মত সিজদা থেকে ওঠার সময় হাতের মধ্যে ভর দিয়ে, মাটিতে টাইলসে ভর দিয়ে উঠবে না, হাঁটুর মধ্যে ভর দিয়ে উঠবে, কিন্তু হাতে ভর দিয়ে উঠবে না। তবে অসুস্থ ব্যক্তি যারা, সালাতাদের ক্ষেত্রে এমনটা করা নিষেধ নেই। অসুস্থ যারা আছেন, যে হাঁটুতে ভর দিয়ে উঠতে গেলে সমস্যা, আপনার হাঁটুতে সমস্যা, তাহলে আপনি হাতের মধ্যে ভর দিয়ে উঠতে পারেন। আর যদি সুস্থ মানুষ, সুস্থ নারী পুরুষ যারা আছেন, হাতের মধ্যে ভর দিয়ে উঠতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর রসুল যেটা নিষেধ করেছেন, আপনি যদি নামাজের মধ্যে এই নিষেধ কাজটা যদি আপনি করেন, সে নামাজ আপনার ত্রুটি থাকবে। রসুল নিষেধ করেছেন, রসুল এটার প্রতি অসন্তুষ্ট। যদি এই কাজটা আপনি করেন, আল্লাহ অসন্তুষ্ট। এই নামাজে রসুল খুশি হবে না, আল্লাহ খুশি হবে না। এজন্য মা বোনেরা সাবধান, সঠিকভাবে, সুন্দরভাবে, সঠিক নিয়মে নামাজ পড়তে হবে। নামাজের জন্য ঠিকভাবে ওযু করতে হবে, নামাজের ফরজগুলো আদায় করতে হবে, ওয়াজিবগুলো আদায় করতে হবে, সুন্নতগুলো আদায় করতে হবে, তাসবিহ তাহলিলগুলো সুন্দর করে পড়তে হবে, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা সুন্দর করে পড়তে হবে, রুকু সেজদা ঠিকভাবে করতে হবে। তাহলে আপনার নামাজটা আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে সঠিকভাবে, সুন্দরভাবে নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।